প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, নাম্বার 4 5x - 3 হোল কিউব। নাম্বার 4 5x - 3 হোল কিউব। এটা মান বের করতে হবে নিশ্চয়ই সূত্রে পড়ে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব পড়েছে। a মাইনাস b হোল কিউবের সূত্রে পড়েছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন এটাকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। কত হবে বন্ধুরা বলো তো? 5x কে কিউব করলে কত হবে? অবশ্যই যেহেতু এখানে 5x আছে, x এর সাথে সহগ আছে, ব্র্যাকেট দিয়ে কিন্তু পাওয়ার দিতে হবে। এখানে 3 এর উপরে ব্র্যাকেট না দিলে চলবে, 3 এটা সিঙ্গেল সংখ্যা, এখানে ব্র্যাকেট না দিলে চলবে, বাট এগুলোতে ব্র্যাকেট দিতে হবে। এখানে ইনটু দিতে পারো, ইনটু দিয়ে যদি এখানে পাওয়ার নেই জাস্ট 3 * 5 3 স্কেল লিখতে পারো, এখানে ব্র্যাকেট না দিলে চলবে, আর দিলে সুন্দর দেখায়। ওকে, 125x কিউব। 5 কে কিউব করলে 125 হবে। 5 * 5 * 5 x * x * x 125x কিউব 3 × 3 = 9 মাইনাস 9 * 25 x স্কয়ার লিখতে পারি। কিভাবে? এই 3 3 গুণ করলে 9, ঠিক আছে, 5 কে স্কয়ার করো 25x স্কয়ার। এখানে লিখো প্লাস 9 3 নং 27 27 * 5x আগে লিখি, মাইনাস এখানে 27 নো ডাউট। এটা হলো আমার, এটাকে সরল করলে এই লাইনটা হবে। নেক্সট লাইনে এখন যাই লিখবো সেটা হবে আমার উত্তর। দেখো 125x কিউব, এখানে 25 কে 9 দ্বারা গুণ করো, 5 নং 45 এর 5 হাতে 4 9 দুগুণে 18 18 4 22 x স্কয়ার, ঠিক আছে, 225x স্কয়ার। আর এখানে যোগ করো, যোগ 5 সাথে 35 এর 5 হাতে 3 5 দুগুণে 10 3 13 135x মাইনাস 27 125x কিউব মাইনাস 225x স্কয়ার প্লাস 135x মাইনাস 27 ইকুয়াল টু, না আর তো কিছু লেখার প্রয়োজন নেই, এটাই আমার অ্যান্সার, এটা হলো আমাদের উত্তর। তোমরা আলাদা করে অ্যান্সার লিখতে পারো, অ্যান্সার এটা। বুঝতে পেরেছো? ওকে, আমরা এবার 5 নাম্বারটা করব, a প্লাস b হোল কিউবের সূত্র। কেমন? নাম্বার 5 2x প্লাস 3y হোল কিউব। a প্লাস b হোল কিউব নিশ্চয়ই এই ফর্মুলা, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই ফর্মুলা আমরা ইউজ করে করব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বুঝতে পেরেছো? ইকুয়াল টু 8x কিউব। 2x হোল কিউব মানে 8x কিউব। এখানে লিখো প্লাস 3 × 3 = 9 9y, এই যে y এখানে আছে এই জন্য 9y লিখে ফেললাম, ইনটু 4x স্কয়ার, তাই না? এখানে লিখো প্লাস 9y স্কয়ার 3 27y স্কয়ার ইনটু 2x প্লাস 27
ওয়াই কিউব, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। বুঝতে পেরেছো? ওকে, এবার এটার অ্যান্সারটা লিখে দাও। অ্যান্সারটা আমরা লিখে দিচ্ছি 8x কিউব 4 নং 36 36 x স্কয়ার y প্লাস 27 দুগুণে 54 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব। দিস ইজ দ্য অ্যান্সার, নো ডাউট। বুঝতে পেরেছো? এখানে 4 নং 36 x স্কয়ার y, এখানে 27 দ্বিগুণে 54 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব। এটা হবে আমার এখানে 2x প্লাস 3y হোল কিউবের ঘন। ওকে, রাইট। এবার তোমার নাম্বার 6 আমরা এখানে করি। নাম্বার 6 x স্কয়ার প্লাস 1 হোল কিউব। খুবই সিম্পল, x স্কয়ার প্লাস 1 হোল কিউব সমান আমরা কি লিখব? a প্লাস b হোল কিউবের সূত্র কি লিখা যায়? এট ফার্স্ট লেখা যায় x স্কয়ার হোল কিউব, রাইট। x স্কয়ার হোল কিউব হয়ে গেল a কিউব প্লাস 3a স্কয়ার, এইটা হলো a, বাইরে দাও স্কয়ার, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 3a স্কয়ার b ইন্টু b প্লাস 3a b স্কয়ার। 1 তো তোমার b, 3ab স্কয়ার, a হলো আমার x স্কয়ার, a তো x স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b কিউব। এই হলো আমার সূত্রকে এক্সপান্ড করলাম, a প্লাস b হোল কিউবকে এক্সপান্ড করলে এটা হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ক্লিয়ার? ওকে, এখন সমান দিয়ে লিখো x টু দি পাওয়ার কত হবে বলো তো? x টু দি পাওয়ার কত হবে? 2 আছে 3 আছে, কি x টু দি পাওয়ার কত হবে? 5? নো নো নো, x টু দি পাওয়ার 6। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মাল্টিপ্লিকেশন। 2 এর উপরে পাওয়ার 3, এই পাওয়ার 2, এই 2 পাওয়ার উপরে আবার পাওয়ার 3 আছে, 3 দুগুণে 6 x কিউব। নো ডাউট এখানে হবে প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 4, কারণ 3 একে 3 আর x স্কয়ার কে পাওয়ার আবার 2 আছে, 2 দুগুণে 4, এখানে 2 এ 2 এ যোগ না, কিন্তু 2 দুগুণে 4 প্লাস 3x স্কয়ার প্লাস 1, এটা হবে আমার অ্যান্সার। 3 লাইনের একটি ছোট্ট একটা অঙ্ক যে x স্কয়ার প্লাস 1 হোল কিউবের মান। এখানে কোথাও কিন্তু উপরে ঘন চিহ্ন দেওয়া নেই, আমরা ঘন দিয়েই লিখলাম, কারণ বলেছে ঘন নির্ণয় করতে, সেই কারণে ডাইরেক্টলি ঘন চিহ্ন দিয়েই করলাম। তোমরা এট ফার্স্ট লিখতে পারো যে x স্কয়ার প্লাস 1 এর ঘন সমান x স্কয়ার প্লাস 1 হোল কিউব, এভাবে লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? ওকে, আর দুটি অঙ্ক আছে 7 নাম্বার 8 নাম্বার করে দেব। ওকে বন্ধুরা, এবার আসো 7 নাম্বার এবং 8 নাম্বার। আমরা স্টার্ট করি 7 নাম্বার। কি বলছে? x স্কয়ার মাইনাস y হোল কিউবের মানটা বের করতে হবে। a মাইনাস b হোল কিউবের ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করব। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, রাইট। x স্কয়ার হোল কিউব মানে a কিউব, এটা মানে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b, ঠিক আছে, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b
a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ওকে, ইকুয়াল টু কত হবে? দেখো 3 দ্বিগুণে কত? 6, x টু দি পাওয়ার 6, নো ডাউট, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কখনোই যোগ হবে না। 3 দুগুণে 6, এখানে হবে 2 দুগুণে 4, 3x স্কয়ার y মাইনাস 3x স্কয়ার y প্লাস 3x স্কয়ার y স্কয়ার মাইনাস y কিউব। y কিউব, দেখো বুঝতে পেরেছো কিনা? x টু the 6 মাইনাস 3x স্কয়ার y প্লাস 3x স্কয়ার y স্কয়ার মাইনাস y কিউব। এখানে যদি আমি এটাকে ভাঙাই, x এর 4 হবে, তাহলে 3x এর 4y, 3x to the power 4y, I am very sorry, here there is 4, এখানে 4 হবে তো, কেমন? x to the power 6 minus 3x to the 4y plus 3x square y square, কেমন? মাইনাস y কিউব। এখানে 3ab স্কয়ার b টাও আমার y, এজন্য b স্কয়ার 3x y স্কয়ার মাইনাস y কিউব, y হলো b হলো এখানে y কিউব। এটা হবে আমাদের অ্যানসার। ভেরি সিম্পল, বুঝতে পেরেছো বন্ধুরা? আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।